পিয়ার পদ্ধতির নির্বাচন। পিয়ার পদ্ধতির নির্বাচন হলো কোন সংসদীয় আসনে কোনো প্রার্থী থাকবে না, প্রার্থী হবে মার্কা। মার্কার ভিত্তিতেই ভোট কাস্ট হবে। সমগ্র বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু হবার পরে নির্বাচনী এলাকায় প্রত্যেকে দলের মার্কার ভিত্তিতে ভোট প্রদান করবেন এবং সমগ্র দেশে যে পরিমাণ ভোট কাস্ট হবে বা কালেক্ট হবে সে পরিমাণ ভোটের যে দল যত শতাংশ পাবে সেই শতাংশ হারে আনুপাতিক সংসদীয় আসন লাভ করবে। এর ফলে কি হবে, কোন নির্ধারিত অঞ্চলের কোন সংসদীয় সদস্য সংসদ সদস্য তার পদে জয়লাভ করার জন্য ভোট জালিয়াতি, দুর্নীতি কিংবা কেন্দ্র দখলের আশ্রয় নিবে না। এবং দেখা যায় যে কোনো অঞ্চলে একটা দলের ব্যাপক জনপ্রিয়তা আছে, সেখানে খুব বিপুল ব্যবধানে জয়লাভ করলো। আবার অন্য এলাকায় দেখা গেল যে জনপ্রিয়তা অপেক্ষাকৃত কম থাকার কারণে ভোট ব্যবধান বেশি হলো না। সেক্ষেত্রে কি হলো যে এখানে যে বেশি ব্যবধানে জয়লাভ করলো, এই যে ভোটের যে পার্সেন্টেজটা, দলের প্রতি যে জনগণের সমর্থনটা, সেটা অন্য এলাকার মানুষের জন্য কোনো ফলপ্রসূ হলো না। কারণ একজন সংসদ সদস্য তো একাধিক আসন, অনেকগুলো আসনে দাঁড়াতে পারেন না নিয়ম অনুযায়ী। যদিও দলের প্রধান 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন, 4-5টি আসনে, সেটা ভিন্ন ব্যাপার। তো যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল তোর সর্বমোট জনসংখ্যার 30% বা 40%-এর ভোট পেয়ে সরকার গঠন করে ফেলেন, অথচ বাকি 60% জনগণ যে তাকে সমর্থন করলো না, সেই বিষয়টার কোনো মূল্যায়ন থাকলো না। এখন থেকে হবে কি, যে দল ভোট যুদ্ধে সর্বমোট যত শতাংশ ভোট পাবেন সে দল তত শতাংশ সংসদীয় আসন লাভ করবে। এর ফলে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমরা সকলেই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।